অন্ধকার রাত, ফাঁকা রাস্তা। হঠাৎ দূর থেকে দেখা যায় কেউ একজন নাচছে, একা, পায়ে রক্ত, শরীর কাঁপছে ক্লান্তিতে, তবুও থামছে না। ধীরে ধীরে আরও লোক জড়ো হচ্ছে এবং অবিশ্বাস্য হলেও সত্যি, সবাই নাচতে শুরু করলো। কেউ থামল না, কেউ বিশ্রাম নিল না। শেষ পর্যন্ত মৃত্যু। এটা কি ছিল কোনো অশরীরীর শক্তির অভিশাপ, নাকি প্রাচীন ভাইরাসের মরণ খেলা? আজ আমরা এমন এক সত্য ঘটনা জানতে চলেছি যা শুনলে বিশ্বাস হবে না। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মহামারী, ড্যান্সিং প্লেগ অফ 1518। ইতিহাসের পাতা বলছে সালটা 1518। জায়গাটা ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে। এক শান্ত দুপুরে এক মহিলা ফাঁকা রাস্তায় বেরিয়ে আসেন। নাম তার ট্রফিয়া। কিছু না বলে হঠাৎ নাচতে শুরু করেন। হ্যাঁ, ঠিক শুনছেন, সুর ছাড়া, বাদ্য ছাড়া, একাই নাচছেন। শুরুতে লোকজন ভাবল পাগল হয়ে গেছে বোধহয়, কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল তখনও তিনি থামলেন না। কেউ পানি দিল, কেউ খাবার, কিছুতেই থামল না। রাত পেরিয়ে সকাল, তারপরেও নাচ চলছে অবিরাম। কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিনের মধ্যেই আশেপাশের লোকজনও সেই অদ্ভুত নাচের ডাকে সাড়া দিল। একে একে 30, 40, 50 জন, শতাধিক মানুষ নাচতে শুরু করলো। দিনের পর দিন, রাতের পর রাত। কেউ থামল না, থেমে থাকতে পারছেও না। অনেকে রাস্তায় লুটিয়ে পড়ছে, তবুও উঠে আবার নাচছে। শরীর সাড়া দিচ্ছে না, তবুও পা চলছে। আর তারপর ক্লান্তি, ক্লান্তি থেকে মৃত্যু, হার্ট অ্যাটাক, স্ট্রোক, পায়ের হাড় ভেঙে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন, কে চালাচ্ছে এই নাচ? অনেকেই বললেন এটা ছিল খাবারের সঙ্গে মিশে থাকা এক ধরনের বিষাক্ত ছত্রাকের কাজ। এরগট নামের এই ছত্রাক নাকি মানুষের ব্রেন হ্যালুসিনেশন তৈরি করায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই হ্যালুসিনেশন হলেই তো মানুষ এমন পাগলের মতো দিনের পর দিন নাচে না। আবার কেউ বললেন এটা ছিল মানসিক চাপের ফল। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যায়, এত লম্বা সময়, এত মৃত্যু, আর শুধু মানসিক চাপ? এখানেই শেষ নয়। ষড়যন্ত্র তত্ত্ব বলছে হয়তো এটা কোনো প্রাচীন কালো জাদুর খেলা ছিল। লোককথায় শোনা যায় স্ট্রাসবার্গের এক এলাকায় একসময় এক অশুভ সাধক থাকতেন। তার অভিশাপেই এমন হয়েছিল। আরেক দল মনে করেন এটা অনাগ্রহের প্রাণীদের কোনো পরীক্ষা ছিল। হঠাৎ করেই তো এমন অদ্ভুত ঘটনা ঘটে না? কিভাবে একসাথে এত মানুষ এক অজানা নাচে আটকা পড়ে যেতে পারে? কেউ বলছেন এটা ছিল এক ধরনের শব্দ তরঙ্গ হামলা, যে সাউন্ড ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্কের নিউরনের এমন অদ্ভুত কমান্ডো তৈরি করছিল। এই নাচ চলছিল প্রায় 1 মাস ধরে। হ্যাঁ, 1 মাস। আর এতে প্রায় প্রাণ হারিয়েছিল অন্তত 400 এর বেশি মানুষ। এরপর শহরের কর্তৃপক্ষ আশ্চর্যজনকভাবে এক সমাধান খুঁজে বের করেছিল। তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু মানুষ থামতে পারছে না, তাহলে ওদের আরও নাচার ব্যবস্থা করে দাও। মিউজিশিয়ান ডেকে আনা হয়, বড় জায়গা পরিষ্কার করে দেওয়া হয় যেন সবাই স্বচ্ছন্দে নাচতে পারে। কিন্তু তাতেও মৃত্যু থামেনি। শেষমেশ এক দল সাধু ডেকে এনে শহর থেকে অশুভ শক্তি দূর করার চেষ্টা করা হয়। সেই সাথে শুরু হয় প্রার্থনা আর উপবাস, এবং অদ্ভুতভাবে ধীরে ধীরে নাচ থেমে যায়। আজ 500 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, ড্যান্সিং প্লেগ আসলে কি কোনো ভাইরাস ছিল, নাকি অশরীর কোনো খেলা, নাকি এমন কিছু যার অস্তিত্ব আমরা এখনও জানি না? ভাবুন তো, এমনটা যদি আজ হতো, আপনি হেঁটে যাচ্ছেন রাস্তায়, হঠাৎ আপনার শরীর আপনা আপনি নাচতে শুরু করলো, থামানো যাচ্ছে না, পা চলছে, শরীর কাঁপছে, এবং তারপর? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।